কিরে সৌরভ, কি অবস্থা? ভালো আছিস তুই? কিরে তোর মনে নাই 22 সালে জামিন লেট হয়েছিল আমার লগে নির্বাচনের আগে? বল যাচ্ছি টাকা কেন্দ্র করি দুই বাদে আমাকে বাড়িতে হামকি ধমকি দিল আর আমার ধমকাই গেল, আমার মায়ের বয়ে করবো সে করবো। আমি কেন বল যাচ্ছি টাকা নিলাম মানুষ মেম্বারের থেকে? ওই যে কখন মিয়ার পক্ষ হইয়া দে আমার বাড়িতে 2-3 বার ধমকাইল। তারা ফাত্তি হইলে আমি তারা পক্ষ থাকতাম, ঠিক আছে? বল যাচ্ছি টাকা না দিল তারা ভোট দিতাম। তারা ফাত্তি না কিছু না, তারাও ভোটার আমার মতো। তারা কখন মিয়ার পক্ষ হয়ে আমার 2-3 বার ধমকাইল, মনে নাই তোর? আর তখন তো বল যাচ্ছি টাকা লইছি আমরা সবাই একসাথে মিলি, তোরা সহকারে আছি। যখন আমি জামিলাত করছি তোরা তো একজনও মনে করস না, বলস না, তোরা তো বলস নাই আমরা সবাই একসাথে মিলি বল যাচ্ছি টাকা নিছি। তখন আমি একা ফাঁসি গেছি, একা। সবাই আমার ধরছে, মনে হয় তো আমার কি মাইরা লাগবো, এমনি টোটার ধরার বাকি আছিল। যদি সুযোগ পাই তো আমার মাইরে দিল, কথা বুঝস নাই? এই অবস্থা। আমি বল যাচ্ছি এ কারণে তোদেরকে কিনে দিনে তোরা ওই টাইমে কথা বলস নাই। সবাই সবার ঘরে চলে গেছো। তো আমরা 12 থেকে 13 জন ছিলাম পোলা ভাই। আমি কারোর নাম বলি না, এখন নাম এত জনের নাম বলা সম্ভব না। 12-13 জন পোলা পাইনের মধ্যে তোরা একজনও কথা বলস না, বলে আমরা সবাই মিলে টাকা নিছি। তখন আমার দোষ পড়ছে একা, বলছে যে সাইফুলে টাকা নিছে। টাকা নেওয়াটা তো অপরাধ, বাক স্বাধীনতা নাই। আমি কি রোহিঙ্গা? আমিও তো এলাকার সন্তান, আমার দাদার পরিচয় আছে, বাপের পরিচয় আছে। আমি কারে ভোট দিব, কার সাপোর্ট করবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কেন আমার বাড়িতে আমার হামকি তুমকি দেওয়া হইলো, এটা আমি কারো কাছে বিচার দিই নাই, বিচার পাইও না। 2বারে হামকি তুমকি দিছে, এটা ভবিষ্যতে আল্লাহ যদি বাঁচায় টের পাইব। ভালো থাকিও, আল্লাহ হাফেজ।